하스데하버니 짜몽당 비티비 컵잘 레션 팔라우디 비신티 덩고션 전의 루크로노 레션의 비신티 제 짜몽으로 우르자기 덩고 아버노 티브 닥리 서거이니 바기 짜몽당 비드니 샥바이니 랑바이 크레딧 에고니시미 콕루작 짜르치덕 রাশাই রাংসবাই তে পুংবা ট্রাক পাইজাখা তিনি ট্রাক সেলো বুবাগ্রাখর আগুলিনি অরন্দুটি নগরতমা সেন্ট্রাল উস্ত্র সমাজা কাশে পান্দানি বিশিতি গেখারাং বানা ফনগই ট্রাক জগই রেজাখা চামং তুনানি বাগই ফগরিখা মন্ত্রী রান্না চৌধুরী পান্দার বনকরি মানজাখা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা চামংতাং বিদনি অজমা রাবাল হেমেন্দ্র কুমার তে দাগিফাং নির্মল অধিকারী আকর্ষণ খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুন্ধতিনগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন তাতে দপ্তর কর্তৃক আমরা 5টা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় 1,86,00,000 টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই 5টা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের 17টা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে, আরো সুন্দর হবে, মসৃণ হবে। তো এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম। এখানে আছেন আমাদের কেএসসিএল এর চেয়ারম্যান সাহেব জহর শাহ মহোদয়, আমাদের সেক্রেটারি ফুড আছেন, ডাইরেক্টর ফুড আছেন, এডিশনাল ডাইরেক্টর আছেন এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করেছি। এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন এখানে আমাদের প্রায় 600 জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে। তার বাইরে 25 জন মহিলারা রয়েছেন যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন। কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা 150 টাকা ছিল আগে, সেটা বৃদ্ধি করে আমরা 308 টাকা করেছি এবং আইন অনুযায়ী লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করব পর্যায়ক্রমে ধীরে ধীরে। সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তাছাড়া এই এডিনগর যে সেন্ট্রাল স্টোর আপনারা জানেন এখান থেকে সারা রাজ্যের যে পণ্য সামগ্রী আমাদের পিডিএস আইটেম সেটা ডিস্ট্রিবিউট করা হয়। এই এডিনগর সেন্ট্রাল স্টোরকে আরও কিভাবে আধুনিকরণ করা যায়, উন্নতকরণ করা যায় সে বিষয়ে আমাদের কথা চলছে। আগামী দিনে তার যে স্টোরগুলো রয়েছে অনেক পুরনো হয়ে গেছে, সেটাকে আবার নতুনভাবে কিভাবে করা যায় বা উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে গণবন্টন ব্যবস্থা সেটাকে শক্তিশালী করা, আরো সুদৃঢ় করা, সাবলীল করা, সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তারপরেও ফিনান্স দপ্তর থেকে অনুমোদন নিতে হবে। আমরা অনুমোদন নিয়েছি 1,86,00,000 টাকা নতুন গাড়িগুলো। এই নতুন গাড়িগুলো সারা রাজ্যে পণ্য পরিচালনা করবে, সেখানে ট্রান্সপোর্ট করবে, পরিবহনের জন্য সেগুলো আমাদের সুবিধা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দপ্তর প্যাডি প্রকিউরমেন্ট আমরা করি কৃষকদের কাছ থেকে, রাজ্যে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য। এগুলো বিভিন্ন মিলে দিতে হয়, মিল থেকে দিতে হয়। এই গাড়িগুলো তার জন্য কাজে লাগবে। সেন্ট্রাল স্টোর থেকে চাল নিতে হয়, ডাল নিতে হয়, বিভিন্ন সামগ্রী নিতে হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের গোডাউনগুলোতে, তাতে কাজে লাগবে। এবং একেবারে আপনাদের এটা শুধু সরকারি সম্পত্তি না, এটা আপনাদের সম্পত্তি। এগুলোকে আপনারা দেখে রাখবেন যাতে সুন্দরভাবে এই সিস্টেমকে আমরা চালাতে পারি। এবং আপনারা যদি না থাকেন, আমি মনে করি আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে খাদ্য দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর, পিডিএস সিস্টেম, গণবন্টন ব্যবস্থা যে যত শক্তিশালী হবে তত মানুষের যত আমরা যোগান দিতে পারবো সরকারিভাবে, তত আমরা মানুষের পাশে থাকতে পারবো, মানুষের কাছে পৌঁছতে পারবো। আর এই গণবন্টন ব্যবস্থা আমাদের রাজ্যে মসৃণ শক্তিশালী আপনাদের জন্য। আপনারা যারা শ্রমিক ভাইরা আছেন তারা আমাদেরকে রাখতে সাহায্য করছেন। আপনাদের জন্য আমাদের এই গণবন্টন ব্যবস্থাটা শক্তিশালী এবং আমাদের যে রেশনিং ব্যবস্থা প্রায় 2,000-এর উপর রেশন শপ আমাদের রাজ্যে রয়েছে, আপনাদের জন্যই সেটা মসৃণভাবে চলছে, সেটা সম্ভব। আমি আজকের সুন্দর দিনে আমি প্রত্যেকটা শ্রমিক ভাইকে জানি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কাজটা মসৃণভাবে করুন, সুন্দরভাবে করুন, কোনো ফাঁকি দেবেন না কাজে। যখন যেটা প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ডাইরেক্টর সাহেব আছেন, সেক্রেটারি আছেন, আমি আছি,
যোগাযোগ করবেন। আপনাদের পাশে থেকে আমরা আমাদের যে সেন্ট্রাল স্টোর, সেই সেন্ট্রাল স্টোরের যে প্রতিদিনের যে কাজ, সেই কাজটা মসৃণ হবে, এটাই আমি আশা রাখি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য আমরা কামনা করি। আপনারা দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।